This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় 1 লক্ষ রোহিঙ্গা আছে বলে দাবি করেছিল বিজেপি, অথচ একটা রোহিঙ্গা বের করতে পারেনি। এসআইআর এ খসড়া ভোটার তালিকা বের হতে নাম না করে শুভেন্দুকে খোঁচা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছিল না যে ওই যে কাঁথির একটা পাঠা আছে, বলেছিল না যে 1 লাখ রোহিঙ্গা রয়েছে, ও পাঠাটা একটা রোহিঙ্গাও বার করতে পারেনি। গরু ছাগল বিজেপিতে, পশ্চিমবাংলা বিজেপি রয়েছে, নেতা রয়েছে, তা কি হবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম, যিনি বলছেন বাংলায় 1 লক্ষ রোহিঙ্গা আছে বলে দাবি করেছিল বিজেপি, অথচ একটাও রোহিঙ্গা বের করতে পারেনি। আরএসএস মানে বিজেপি না। কলকাতায় সংঘের অনুষ্ঠানে বললেন মোহন ভাগবত। संघ के स्वयंसेवक आज विभिन्न संगठनों में काम कर रहे हैं, तो कुछ लोग पॉलिटिक्स में भी है और सत्ता में भी है, इसलिए बहुत लोगों की ये प्रवृत्ति रहती है कि संघ को बीजेपी के द्वारा समझना, तो बहुत बड़ी गलती होगी। मैं अनेक उदाहरण बोल सकता हूं, लेकिन बताना ठीक नहीं है। एक तो अपनी जाहिरात भी करनी नहीं है और शायद कठिनाई होगी किसी को, लेकिन सबको मदद करते, अच्छे काम में निस्वार्थ बुद्धि से किया जाता है। अच्छा काम करो और बाद में टिकट मांगो, ऐसा नहीं। ऐसा हम चलते हैं, ऐसा संघ चल रहा है। 100 साल चला है, आसानी से नहीं चला है। ইটির মতন বারবার রং বদল করতে হয় যখন আরএসএস কে, সেটাই তো সবথেকে সন্দেহজনক। যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন আরএসএস মানে বিজেপি আর বিজেপি মানে আরএসএস, তারা বলে সংঘের লোক, সংঘ পরিবার। সংঘ পরিবারের মাথা হচ্ছে আরএসএস। আর তারপরে নরেন্দ্র মোদীর সঙ্গে রাম মন্দির উদ্বোধন করছেন, হাততালি দিচ্ছেন। বাংলা দখলের কথা নরেন্দ্র মোদী বলছে, আরএসএসও বলছে। আর এই আরএসএস 1948 সালে মহাত্মা গান্ধীকে খুন করার পরে তারা মুচলেখা দিয়েছিল এবং নিজেদের এই আরএসএস এর সংবিধান নতুন করে তৈরি করেছিল যে আমরা কোনোদিন রাজনীতির সঙ্গে সংযুক্ত হব না। কিন্তু বলুন তো, গত 10 বছর ধরে আরএসএস রাজনীতি ছাড়া আর কি কাজ করেছে? কোন সমাজ সেবাটা করেছে? পেছন থেকে রাজনীতিকে কন্ট্রোল করেছে। আজকে আরএসএস এর মতামত ছাড়া বিজেপির কেউ কোনো পদে বসতে পারে না। আর পরে বলছেন আরএসএস মানে বিজেপি নয়। এই গিরগিটির মতন যে রং বদল করা আরএসএস এর এখন নতুন একটা ভঙ্গি, যে দোষ বা সেগুলো কাঁধে নেব না, কিন্তু পেছন থেকে কন্ট্রোল করব, এরা আরো অনেক ভয়ানক। 26 ডিসেম্বর থেকে বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া। 215 কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে কত, সেটা আমরা জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি সায়ন্ত জানাবে যে কত ঠিক ভাড়া বাড়ছে এবং কত কিলোমিটারের পর সমস্ত ডিটেল। সায়ন্ত, দেখো, 26শে ডিসেম্বর থেকে ফের বাড়তে চলেছে দূরপাল্লা এবং দূরপাল্লার ট্রেনগুলির যে ভাড়া। সেক্ষেত্রে রেলের তরফে নিয়ম করা হয়েছে যে 215 কিলোমিটার পর্যন্ত কোনো সাবারবান ট্রেনের ভাড়া বাড়ছে না, তবে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটার 1 পয়সা এবং মেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে 2 পয়সা প্রতি কিলোমিটার। অর্থাৎ যেগুলো অর্ডিনারি ক্লাস রয়েছে বা অর্ডিনারি ট্রেন রয়েছে, সেগুলো যদি 215 কিলোমিটারের বেশি হয় তাহলে প্রতি কিলোমিটার 1 পয়সা করে ভাড়া বৃদ্ধি পাচ্ছে এবং মেল এক্সপ্রেসের ক্ষেত্রে কিন্তু 2 পয়সা করে প্রতি কিলোমিটার বাড়ছে। একই সঙ্গে এসি ক্লাস যেগুলো রয়েছে সেগুলোতে 2 পয়সা করে প্রতি কিলোমিটার বাড়ছে। এবং অর্থাৎ বোঝানো হচ্ছে যে 2 পয়সা করে এবং প্রতি নন এসি এসি সবই 2 কিলোমিটার করে 2 পয়সা করে প্রতি কিলোমিটার, কিন্তু সেটা 215 কিলোমিটার যদি অধিক যাত্রা হয়। একই সঙ্গে যদি 500 কিলোমিটারের বেশি যাত্রা হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু যেগুলো নন এসি কোচ রয়েছে সেখানে 10 টাকা করে অতিরিক্ত দিতে হবে। ওটা কোনো কিলোমিটার প্রতি নয়, শুধুমাত্র 10 টাকা দিতে হবে। অর্থাৎ দেখা গেল যে রেলের তরফে মাসখানেক আগেই ভাড়া বৃদ্ধি করেছিল, আবার রেলের পরিষেবা যেহেতু বেড়েছে, রেলের কোচ বাড়ানো হচ্ছে, ট্রেন বাড়ানো হচ্ছে, পরিষেবা বাড়ানো হচ্ছে, সে কারণে ভাড়া বৃদ্ধি করতে বাধ্য হলো রেল মন্ত্রক। আর এই ভাড়া বৃদ্ধি, ধন্যবাদ।
জেলযাত্রার ভয় দেখিয়ে তাঁকে থামানো যাবে না। দলীয় সভা মঞ্চ থেকে নাম না করে শুভেন্দুকে জবাব তৃণমূলের বীরভূম কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের। বাংলা কৃষকের বাংলা, তাই ভয় দেখেও না আমাদেরকে নিয়ে, আমরা ভয় পাই না। কোথায় কোথায় বলছো জেলে রেখেছিলাম, চুরি তো করি নাই, ডাকাতিও করি নাই, ভয় পাই না। দল করতেছে যদি সাধারণ মানুষের উপকার করতেছে যদি জেলে যেতে হয় আবার যাব, ও ভয় দেখে আমাকে রোখা যায় না।